হ্যাঁ, একদম ঠিক। আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে মেবি যে আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। তাও আমি একদম ট্রেনের টাইমে বেরোতে পারলাম না আজ অবধি। বাট তাও আজকে আমার দিনটা ভালো যাকে বলে, যার জন্য ট্রেনটা লেট করে গেছে। তো একদম ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। একটু ওয়েটও করতে হয়েছিল। আমি লেট করে বেরিয়েছি বাড়ি থেকে, তারপর আমাকে ওয়েট করতে হয়েছে, মানে ভাবো জাস্ট। তো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল অ্যাকচুয়ালি। না, আমাদের এদিকে বর্ধমান মেন লাইন যেহেতু, তো তোমার অ্যাকচুয়ালি 11টার পর থেকে যে কোনো টাইমে মেবি সব জায়গাতেই ট্রেনটা ফাঁকাই পাওয়া যায়, কারণ অফিস টাইম থাকে না। তো দেখো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো পুরো ফাঁকা। বলো মজা লাগে কি না এরকম ফাঁকা ট্রেনে উঠতে? মানে বেশ ভালো হাওয়া পাওয়া যায়, চাপ্পাচাপ্পি কেতাকেতি কিছু থাকে না। তো দেখো এখানে এই আর বলো না, ট্রেনটা ভীষণ মানে লেট করছিল। যারা তোমরা প্রতিদিন ট্রেনে ট্রাভেল করো, ম্যাক্সিমামই করো হবে, তো তোমরা রিলেট করতে পারবে যে কেমন বোরিং লাগে আর জাস্ট ইরিটেশন হয় যখন আমাদের তাড়াতাড়ি কোথাও পৌঁছানোর থাকে আর ট্রেন করে দেয় লেট। মানে প্রত্যেকটা স্টপেজে যদি দাঁড়ায় কি আর বলবো। তো আস্তে আস্তে হাওড়ার দিকে এগোচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আমি দেখলাম হাওড়া নামার ফাইনালি নামতে পেরেছি ভাই, পুরো প্রপার টাইমে, তাও ঠিকঠাক আছে। তো এই মেট্রোটাই ধরেছিলাম আন্ডার ওয়াটার, তো আলাদা করে আর তাই জন্য কিছু ক্যাপচার করিনি। আর এখানে কি বলবো, লাকটা আজকে সত্যিই খারাপ ছিল, যার জন্য তোমার মেট্রোতে নেমেও আমাকে প্রায় তোমার 30-40 মিনিটস মতো ওয়েট করতে হয়েছিল। তো ফাইনালি ফোরাম মলে পৌঁছে গিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম ফোরাম মলে এলাম। ফোরাম মল এত দেখি, আর ফোরাম মলের অবস্থা কেন বলছিলাম জানো? কারণ হচ্ছে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, কারণ এই মলটাই আমার কলকাতা একমাত্র বাকি ছিল, আসা হয়নি। তো আমি ভেবেছিলাম বাকি মলগুলোর মতো খুব একটা আলাদা ভাইবস থাকবে, অ্যাটলিস্ট খুব ভালো বাইরেটা ভিতরটা হবে, বাট সেটা অতটা নয়। বাইরেটা অনেকটা রং টং ছোটো কেমনই লাগছিলো, ঠিকঠাক লাগছিল না। বাট যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এসেছি শপার স্টপে, তো সেখানে ভালো ভালো কালেকশন থাকলেই হবে, আর কিছু দরকার নেই। বাট ভিতরটা এই যে খুবই সিম্পল ছিল, খুবই সিম্পল। এর থেকে আমাদের হাওড়ার অবনি মলটা অনেক বেশি স্পেসিয়াস। এইটা না খানিকটা সেই দুর্গাপুরে জাংশন মলটার মতো লাগছিল। তো দেখো, এখানে বয়স্ক মানুষটিকে ভীষণ ভালো লাগছিল, আর সাথে আমি একটু ইমোশনালও হয়ে গেছিলাম দেখে, কারণ কি উনি এত ভালো পারফর্ম করছিল, কেউ দাঁড়িয়ে একটু দেখছিলও না। আর এখানে দেখো, এই যে আমরা একটুখানি দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম যে কী কী আছে কী কী নেই। তো বেশ ঠিকঠাকই ছিল, লোকের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশ ভালোই ঠিকঠাক পাওয়া যায়, তবে ওই বাকি মলগুলোর মতো নয়, ঠিকঠাক। তো আমরা যেহেতু শপার স্টপের উদ্দেশ্যে গিয়েছিলাম, কেন কি আমাদের এই দিকে শপার স্টপ কোথাও নেই। তো কলকাতার মধ্যে এটা বেশ কাছেই ছিল, মেট্রো থেকে নেমে খুবই কাছে। তোমরা রবীন্দ্র সদন থেকে নামলেই দেখতে পাবে, এমনটাই একদম একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে। তো যাই হোক, এখানে মেন্স কালেকশন খুব ভালো, আর উমেন্স কালেকশনও বেশ ভালো। তো আমি যদিও এখানে আমার নিজের জন্য শপিংয়ে আসিনি, তো এই যে মেন্স কালেকশনেই ওয়েট করে করে ট্রায়াল রুমের সামনে আমি একদম কি বলবো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আসলে কি বলতো, আমার যখন নিজের কিছু কেনার থাকে, নিজের যখন কিছু শপিং করার থাকে, তখন আমার জাস্ট যে কোনো মল বলো বা স্ট্রিট শপিং যাই বলো, আমার সেখান থেকে জাস্ট বাড়ি যেতে ইচ্ছে করে না, মনে হয় সারাদিন ওখানেই থাকি, আমি একটুও বোর হই না। বাট এই যে ছেলেদের এই সব জামা কাপড় দেখলে না আমার বোরিং লাগে, কারণ কি ওদের এই আমাদের মতো ভ্যারিয়েশন নেই। তো অ্যাজ ইউজুয়াল আমি একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ বিলিং কাউন্টারে লম্বা লাইন ছিল, তো একসাথে দুজন মিলে লাইন দিয়ে কী করবো। তো তাই জন্য আমি দেখলাম একটু টাইম পাস করি, অ্যাটলিস্ট আমার মাথাটা ছাড়বে, কারণ আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ওই ট্রায়াল রুমের সামনে বসেছিলাম, মানে জাস্ট আর ভাল লাগছিল না। তবে খুব ভালো অফার চলছিল, বাট একটুখানি স্যাডনেসও আছে। স্যাড পার্ট হচ্ছে আমার হাতে একদম টাইম ছিল না যে আমি গার্লস কালেকশন ও লেডিস কালেকশন কিছু দেখবো এইসবের জন্য। তো দেখো, বিলিং কাউন্টারে যা লম্বা লাইন ছিল, আর এক একজন এত এত বেশি অফ সিজনে এত শপিং করছে, আমার কোনো আইডিয়া ছিল না। আমি না গেলে জাস্ট মানে কি বলবো, আমি বুঝতে পারতাম না যে এই টাইমে এত লোক এত শপিং করছে। তো আমাদের এখানে বিলিং কাউন্টার থেকে একদম লম্বা লাইনে দাঁড়ানোর পর শপিং ডান হয়ে গিয়েছিলো, তবে শপিং শেষ হয়েও যাকে বলে হয়নি, সেই জন্য এই যে আবার একটু জুতো দেখার ছিল, জুতো কিনবার ছিল, কারণ এই বর্ষাকালে পরার মতন জুতো এই মুহূর্তে ছিল না। তো তাই জন্য আবার ওই এলগিন থেকে এসপ্ল্যানেড এসেছিলাম বাটার শোরুমে। তো বাটায় এসে
বেশ পছন্দই হয়ে গিয়েছিল। তো এখানেও দেখছি মনে হচ্ছে দুর্গাপুজো জাস্ট এসে গিয়েছে, মানে জাস্ট কালকেই হবে এরকম, এত ভিড়, মানে একটু সেল দিলেই যা হয় আর কি, ভীষণ ভিড়ভাড়। তো সব মিটিয়ে ফাইনালি রাত্রির 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল, এই হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম। আর তো চলো তাহলে তোমরা জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, আর একটু সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, ভিডিওগুলো শেয়ার করো। লাভ ইউ গাইজ, টাটা।